হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ইউনিক নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আটা দিয়ে এই ইউনিক নাস্তাটি খুব সহজে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। এই নাস্তাটি 1-2 মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। এই ইউনিক নাস্তাটি বানানোর জন্য 1.5 বাটি আটা নিয়ে নিব। 2টো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিব। 1 চামচ দিয়ে দিব কালো জিরে। অল্প পরিমাণ দিয়ে দিলাম জোয়ান। 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন 2-3 চামচ দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে ময়াম করে নেব। এখন ময়াম করা হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, তোমরা যারা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আটাটাকে ভালো করে মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এখন আটার ডোটার উপর সাদা তেল লাগিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। এখন একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। 2 চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ারে 6 চামচ ঘি নিয়েছি। এখন ঘিটার সাথে ভালো করে কর্নফ্লাওয়ারটা মিলিয়ে নিব। এখানে আমি ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা বানানো হয়ে গেছে। রেস্টে রাখা ডোটাকে 3টা লেচি কেটে নিয়ে নিয়েছি। এখন একটা লেচিকে নিয়ে রুটি বানিয়ে নেব। বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটাকে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এখন রুটিটা বানানো হয়ে গেছে, তুলে নেব। একইভাবে 3টা রুটিকেই বানিয়ে নিয়েছি। এখন রুটিটার উপরে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিব। ব্যাটারটা লাগানো হয়ে গেছে। অল্প কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে ভালো করে লাগিয়ে নিব। উপরে ভালো করে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিয়েছি। এখন বেলে রাখা রুটিটাকে উপরে বসিয়ে দিব। রুটিটা ভালো করে বসিয়ে দিয়েছি। একইভাবে এটা রুটির উপর ব্যাটারটা লাগিয়ে নেব। ব্যাটারটা লাগিয়ে নিয়েছি, আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে ভালো করে লাগিয়ে নিব। একইভাবে আরেকটা রুটি বসিয়ে দিব। একইভাবে রুটিটাকে বসিয়ে নিয়েছি, আবারও ব্যাটার লাগিয়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিব। একইভাবে 3টা রুটিকেই বসিয়ে নিয়েছি। এখন রোল করে নেব। কিভাবে রোল করছি দেখিয়ে দিচ্ছি। কিভাবে রোল করলাম দেখিয়ে দিলাম। এখন সাইডের যে অংশটা আছে ওখানে জল লাগিয়ে সিল করে নেব। রোল করা অংশটাকে আবারও একটু হাত দিয়ে লম্বা করে রোল করে নেব।
রোল করে নিয়েছি। এখন বাকি অংশটাকে কেটে রেখে দেব। এখন সমান করে নাস্তাগুলোকে কেটে নেব। সমান করে সবগুলো নাস্তাকে কেটে নিয়েছি। একটা নাস্তাকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। নাস্তাগুলোকে একটা থালাতে উঠিয়ে নিব। সবগুলো নাস্তা একটা থালাতে উঠিয়ে নিয়েছি। এখন নাস্তাটাকে বেলে নেব। সাইডের যে অংশটা আছে ওটা মাঝখানে দিয়ে বেলে নেব। নাস্তাটাকে বেলে নিলাম। একইভাবে আরেকটা নাস্তা বেলানো দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটাকেও বেলে নিলাম। একইভাবে সবগুলো নাস্তা বেলে নিয়েছি। এখন ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। নাস্তাগুলোকে দিয়ে দিব। নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি। এখন উল্টে দেব। এখন নাস্তাগুলোকে হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, একবার হলেও এই নাস্তাটা বানাবেন, খেতে দারুণ লাগে। এই ইউনিক নাস্তাটাকে হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। একটা প্লেটে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এই ইউনিক নাস্তাটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।